উন্নয়ন নিয়ে রাজনীতি, অনুন্নয়ন নিয়ে রাজনীতি, মৃত্যু নিয়ে রাজনীতি, নানা অভিযোগ ওঠে। আর ভুয়ো ভোটার নিয়ে কি রাজনীতি? গত কয়েকদিন ধরে যখন এসআইআর এর প্রসঙ্গ উঠছে তখন আপনারা দেখছেন ভুয়ো ভোটার নিয়ে এই রাজনীতির একের পর এক সওয়াল। করতে দেব না এসআইআর করা যাবে না, নাম বাদ যাবে। কাদের? অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত, ভুয়ো জাল ভোটারদের নাম বাদ যাবে। আর তা নিয়ে রাজনৈতিক মহল সরব হয়েছেন যারা এর বিরোধিতা করছেন। মুর্শিদাবাদ, মেদিনীপুর, দমদম, দম আটকে যাচ্ছে আপনাদের শুনলে। ভুয়ো ভোটার প্রকৃত ভোটারের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলা জুড়ে। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া দেখুন এ নিয়ে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, যত মৃত নাম আছে বাদ যাবে, ছাপ্পা মেরে হবে না, হইব না। আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। ডেড ভোটার, ইনফিল্ট্রেটার, রোহিঙ্গা, ডুপ্লিকেট ভোটার, ফেক ভোটার, এটাকে ঝাড়াই বাছাই করে স্বচ্ছ সরকার যদি আমরা স্বচ্ছ ভোটার তালিকা করি, আমি জানি না তাতে কার অসুবিধে। আসলে স্বর্গ থেকে যারা লোক নামিয়ে ভোট দেন কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে যারা সরকার গঠন করবার চেষ্টা করেন, তারা বাদ দিয়ে আর ভারতবর্ষের কোনো নাগরিকের এই নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। এসআইআর নিয়ে আপত্তি এই কারণে, এরা স্বর্গীয় যারা তাদেরকে নামিয়ে নিয়ে এসে ভোট দেয়, এবার ওরা ভোট দেওয়াতে পারবে না, তাহলে স্বর্গীয় মানুষদের সামনে ওদের মুখ দেখানোর জায়গা থাকবে না, তাই জন্য ওরা এসআইআর নিয়ে আপত্তি। যারা ভুয়ো ভোটার, জাল ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, বাংলাদেশি, তাদের নাম যাবে বাদ, তাদের নাম যাবে বাদ। তা নিয়েই এত প্রতিবাদ। কি বলছেন ফিরহাদ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন। এটা তো কন্টিনিউ, এটার জন্য এসআইআর দরকার নেই, এটা কন্টিনিউয়াস। আমার বাবা মারা গেছে, আমি নিজেই গেছি, গিয়ে দিয়েছি, নাম বাদ হয়ে গেছে। তার জন্য এই স্পেশাল এটার দরকার নেই। এটা হচ্ছে বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশনের একটা বাহানা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।